মানুষ স্বপ্ন দেখে। যেমন 2016 সালে আমি যখন জামাতে গিয়েছিলাম, মানে আমি দাওয়া নিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের স্কুল করা দরকার, এবং স্কুলটা হওয়া দরকার এমন নাম যে এখানে যেন সবাই আসে। তো তখন আমার একটা স্বপ্নের নাম ছিল, মনে মনে আমি চিন্তা করেছিলাম যে গাইডেন্স স্কুল, যদিও বা এটার বাস্তব হয় নাই। তো যাই হোক, তো কারিগরিটাও এরকমই একটা বিষয় যে আমরা করোনার সময় দেখেছি। ধরেন আমি এখানে আমাদের জাগ্রত কবি মুহিব খানকে নিয়ে আসি। উনি আলহামদুলিল্লাহ করোনার পরে আমাদের সবার মাঝে একটা উপহার দিয়েছিলেন, মনে আছে হয়তো বা আপনাদের, যে উনি কোরআন শরীফ একটা উপহার দিয়েছিলেন। উনি কিন্তু ওনার এটা একটা অভিজ্ঞতা এক্সট্রা। আলেমের পাশাপাশি ওনার এই লেখার একটা গুণ, পাশাপাশি উনি নিজেও কম্পিউটার পারেন। আমি দেখেছি যারা বাসায় বসে বসে কম্পিউটারের কাজটা পারতেন বা টুকটাক লেখালেখি পারেন, প্রায় অনেকেই বই লিখে ফেলছেন। করোনার পরে অনেক ওলামা ইকরামের বই প্রকাশ পেয়েছে। ভাই আপনি কোথায় লিখছেন, কোথায় প্রশিক্ষণ নিছেন? আওয়ার ইসলামে, অথবা যারা এই ধরনের সাংবাদিকতার আয়োজন করেন। এরপরে আপনি কম্পিউটার, এই ছাত্র জমানে আমি শিখেছি, এইভাবে শিখেছি। তো এই জন্য আমার কাছে করোনার সময় মনে হয়েছিল যে আসলে ওলামা ইকরামের কারিগরি একটা জায়গাটা দরকার। কারণ জীবনের একটা পর্যায়ে যখন আমি মসজিদ মাদ্রাসা আমি আর খেদমত করতে পারছি না, ওই সময়টা যেন আমি এমন কোনো কাজ করতে পারি যেন আমার সম্মান, যেমন আমরা জানি যে পাকিস্তান বা ভারতের আমাদের দেওবন্দ, আমরা দেওবন্দকে অনুসরণ করি। আসলে আমরা বাংলাদেশের মানুষ একটা ছোট্ট কথা, মানে ছোট্ট মুখে বড় কথা বলি, আমরা বড় সুবিধাবাদী। আমরা বড়দের অনুসরণ করি আমাদের সুবিধা অনুযায়ী, যে অনুসরণটা আমাদের জন্য সহজ ওইটাই আমরা করি। কিন্তু যেটা আপনি মুফতি তাকি উসমানী সাহেবের ইংলিশে বই নেই, তা আজ থেকে নিয়ে 10 বছর আগে কেন ইংরেজি বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল। আবার কেন তলে তলে আমাদের বড় বড় ওলামা ইকরামের সন্তানদেরকে ইংলিশ পড়ানো হচ্ছে। এখন দেখেন আমাদের এইবার উপদেষ্টা মণ্ডলীতে আফম খালেদ হোসেন সাহেব, এই যোগ্য মানুষ, উনি যদি জেনারেল না পড়তেন আলেম হওয়ার পাশাপাশি, তাহলে এই যোগ্য মানুষটাকে আমরা খুঁজে পেতাম। তো এই জন্য আমি মনে করি, তো মাদ্রাসা প্লাস কারিগরি প্রশিক্ষণ, এটা নিয়ে অনেক প্রচার করেছি যে আলেম ইঞ্জিনিয়ার, আলেম ডাক্তার হোক, আলেম প্রকৌশলী হোক, মানে সেই জ্ঞান থাকুক। এবং মাদ্রাসার পাশাপাশি অপরিহার্য আমার কাছে মনে হয় যে কারিগরি সাবজেক্টটা রাখা, এই আর কি। এবং আপনাদেরকে আরেকটা বাস্তব বলি, অনেক লম্বা হচ্ছে। এবারের ঈদের পরে, এই যে রোজার ঈদের পরের দিন রাতে একজন আলেম আসলেন আমার কাছে। উনি, যেহেতু আমি একটু সেবার কাজ করি, আসবেন এটাই স্বাভাবিক। আমার কাছে অনেকে ফোন দেয়, আমার ভালো লাগে ফোনগুলো, কিন্তু কষ্ট লাগে যখন আমি কিছু করতে পারি না। তো যাই হোক, উনি এসে কান্না করতেছেন। আমি বললাম কী ব্যাপার? তা আমি রমজানের শুরুতে শুনেছি যে উনি খুবই কষ্টে আছেন। তা আমাদের যে স্বাভাবিক প্যাকেজ ছিল সেখান থেকে 1 বস্তা চাল, আমি ওই সবাইকে মনে হয় 10-15 কেজি চাল ছিল, তা আমি এই জায়গায় 1 বস্তা চাল দিয়েছি, একটু ডাবল দিয়ে দিয়েছি, যেন ওনার 4টা মেয়ে শুনেছে আর একটা ছেলে, সবাই ছোট, যেন কোনো মতে থাকতে পারে আর কি, রমজানটা পার করে। তো ঈদের পরের দিন এসে আমাকে কান্না করে বলছে যে ঈদের দিন সকালে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর যাবৎ রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষের মাঝে খাদ্য বিতরণ করি। এবারও প্রায় 1200 প্যাকেট দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমি কিছু খাবার ওই বাসায়ও পাঠাই। তো উনি ঈদের দিন পরের দিন এসে আমার কাছে অনেক শুকরিয়া আদায় করে কান্নাকাটি করলেন। বললেন যে এখন উনি চোখে দেখতে পান না, 60 বছর উপরে বয়স, চোখে দেখতে পান না, যার কারণে অনেক আগে ওনার ইমামতি ছুটে গেছে বৃদ্ধের কারণে। তো এখন উনি কি করেন বলবো? দারোয়ানি করেন, আমাদের বাসাবাড়ির দারোয়ানি করেন, একসময় আমাদের সমাজের নেতা, তাই না, সমাজের নেতা। তো যাই হোক, উনি দারোয়ানি করেন, কিন্তু এখন ওনার চোখটা নষ্ট হওয়ার কারণে উনি দেখতে পান না, স্থানীয় অপারেশন করতে পারছেন না অর্থের অভাবে, যার কারণে উনি এখন দারোয়ানি করেন। কিন্তু দারোয়ানিটাও শেষ পর্যন্ত ওনার চাকরিটা থাকে নাই, কারণ হচ্ছে ওনার চোখে দেখেন না। এই জন্য আসলে আমাদের বিকল্প কিছু দরকার, যেন আমাদের সমাজে আমাদের ইমাম সাহেব অথবা আমাদের ওলামা ইকরাম, রমজানের 1-2 মাস আগে আমার কাছে অনেক বড় একজন মুহাদ্দিস সাহেব এসেছিলেন, ওনার আহলিয়ার ক্যান্সার। আচ্ছা, ওলামা ইকরামের সাথে কি এমন কোনো চুক্তি হয়েছে যে সমাজের ইমাম মুহাদ্দিস তাদের কোনো বড় ধরনের রোগ হবে না? তো যাই হোক, আমাদের যেন কোনো সময় আমাদের হাত পাততে না হয়, এজন্য আমাদের এখন থেকেই সচেতন থাকা দরকার। আল্লাহ সেই তৌফিক দান করেন। আর এই জন্য মাদ্রাসার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের আমার মনে হয় কোনো বিকল্প নেই। আল্লাহ সেই তৌফিক পিশবকে দান করেন যেন পিশব এই ধরনের কোনো কিছু করতে পারেন।